অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য সারা মাসটাই ভালো, কিন্তু বিশেষ ভালো সময় আপনাদের 12 তারিখের পর থেকে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুন মাসের কথা বলা শুরুতেই যেটা বলতে হবে, চাকরির জন্য কিন্তু গোল্ডেন টাইম, প্রেমের জন্য গোল্ডেন টাইম 12 তারিখের পর থেকে দেখাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সারা মাসটাই গোল্ডেন টাইম বলবো, আর সেলফ এমপ্লয়েডদের জন্য 12 তারিখের পর থেকে গোল্ডেন টাইম শুরু হচ্ছে এক্ষেত্রে দেখাচ্ছে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম 12 তারিখের পর থেকে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ, আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নীলদর্শন বাস্তবিক। আজকে টপিক হলো মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য এই জুন মাস 2024 সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মিথুন হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ যে প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মিথুন, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো বৃষ কিংবা মেষ কিংবা কর্কট, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুন না কেন, সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করুন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুন মাসের কথা বলা শুরুতেই যেটা বলতে হবে, চাকরির জন্য কিন্তু গোল্ডেন টাইম। বছরে একাধবার কিন্তু এত স্ট্রং কানেকশন তৈরি করে। রাশিভিত্তিক ফলাফল অনুসারে খুব স্ট্রং যোগাযোগ বর্তমান আপনাদের, নতুন চাকরি প্রাপ্তি এবং বেসরকারি এবং সরকারি উভয় জায়গায় কিন্তু এই ধরনের চাকরি প্রাপ্তির যোগাযোগ বর্তমান আছে। কর্মে মান সম্মান বৃদ্ধি এবং নতুন অ্যাচিভমেন্ট অবশ্যই এই মাসে অবশ্যই হতে পারে। এক্ষেত্রে অনেকেই বলবেন হয়তো যে জুন মাসে যেহেতু ইলেকশন পর্ব এখনও আছে ওয়েস্ট বেঙ্গলে, তো সেক্ষেত্রে তো এই ব্যাপারটা নতুন সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে তো একটু সমস্যা হবে, কারণ রিক্রুটমেন্ট কম হবে যেহেতু সরকারের ভোট পর্ব চলছে এখনও। তো এই ব্যাপারটা মাথায় রেখেই আমি বলছি, আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য ভিডিও তৈরি করি না। এই ভিডিওটা কিন্তু বাংলাদেশ থেকে এবং ইউকে থেকে বলুন, আমেরিকার থেকে বলুন, অনেক দর্শক কিন্তু মিডল ইস্ট থেকেও শোনেন। তো বেসিক্যালি কী হচ্ছে, তাদের ক্ষেত্রেও আমাকে একটা প্রেডিকশনস তো দিতেই হবে। তো আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে, মানে আপনারা যারা আছেন মনে করুন, তো তাদের ক্ষেত্রে হয়তো নতুন সরকারি চাকরি প্রাপ্তি হওয়ার চান্স কমে গেল, এটা একদম সত্যি কথা। কেন, সরকার যদি রিক্রুট না করে কোথা থেকে যোগাযোগ তৈরি হবে। কিন্তু এটাকে বুঝতে হবে এটা সার্বজনীন প্রেডিকশন, তো আমাকে প্রেডিকশন তো অবশ্যই আমাকে করতে হবে। আপনারা যারা যদি সরকারি চাকরির কোনো পরীক্ষা দিচ্ছেন এই মাসে, যদি সেটা ধরুন এই মাসে লাস্টের দিকেও যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো যোগাযোগ বর্তমান আছে। এই মাসে কিন্তু চাকরি প্রাপ্তির জন্য অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম আমরা বলতে পারি। সত্যিই খুব স্ট্রং চান্সেস আছে। ভোট পর্ব চলার জন্য এই ব্যাপারটা হয়তো কিছুটা স্থগিত হয়ে যাচ্ছে, সত্যি কথা। কিন্তু যারা বেসরকারি জায়গায় আছেন তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, তাদের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি অবশ্যই হতে পারে এবং তার জন্য কিন্তু যথেষ্ট যোগাযোগ বর্তমান আছে এক্ষেত্রে দেখাচ্ছে। অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য সারা মাসটাই ভালো, কিন্তু বিশেষ ভালো সময় আপনাদের 12 তারিখের পর থেকে। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ারস, ইন্স্যুরেন্স এবং পৈতৃক সূত্রে প্রাপ্তির যোগ বর্তমান বলতে পারেন 12 তারিখের পর থেকে বিশেষভাবে। ফ্ল্যাট, জমি বাড়ি কেনার জন্য বা বেচার জন্য 14 তারিখের পর থেকে আদর্শ সময় দেখাচ্ছে। 14 তারিখের পর থেকে নতুন গৃহ নির্মাণ বা বাড়িতে কোনো মডিফিকেশন বা বাড়িতে কোনো ইলেকট্রনিক্স গুডস, হ্যাঁ, এই ধরনের জিনিস কিন্তু আপনার অবশ্যই আসতে পারে, বা এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আপনি অবশ্যই আনতে পারেন। পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য বা লোন প্রাপ্তির জন্য কিন্তু এই মাসটা আদর্শ সময়। যাদের ব্যাংক লোন দিচ্ছিল না কোনো কারণে, বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সন থেকে আপনি লোন পাচ্ছিলেন না, অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন, এই সময় আপনার লোন অবশ্যই প্রাপ্তি হতে পারে। ব্যবসার জন্য 12 তারিখের পর থেকে সময়টা ভালো। ব্যবসায় অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান 12 তারিখের পর থেকে। নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার হলে আপনারা 14 তারিখের পর থেকে সময়টাকে কাজে লাগাবেন, 14 তারিখের পূর্বে নয়। পার্টনারশিপ ব্যবসায় মতভেদ সৃষ্টি হতে পারে, তো নিজের পার্টনারের সাথে একটু ডিসএগ্রিমেন্ট হলে এটাকে বুঝবেন যে এই মাসে এরকম আছে, তো সেই জায়গাটাকে একটু ঠিক রাখবেন। কিন্তু পার্টনারশিপের ব্যবসাও যে মতভেদটা সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আপনার 12 তারিখ পর্যন্ত দেখাচ্ছে বিশেষভাবে। 12 তারিখের পর থেকে সেটা অনেকটাই অবস্থার উন্নতি হবে দেখাচ্ছে। প্রেমের জন্য গোল্ডেন টাইম 12 তারিখের পর থেকে দেখাচ্ছে। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। পুরনো প্রেম ফিরে আসার জন্য 12 তারিখের পর থেকে আদর্শ সময়। বছরে একাধবার এত স্ট্রং কানেকশন তৈরি করে, যেখানে মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য বা কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এই মাসের 12 তারিখের পর থেকে আদর্শ সময়। আর তারপরে যদি আপনারা ফিল করেন যে এই মাসের 12 তারিখের পর থেকে আপনি মনের মানুষকে মনের কথা খুলে বললেন, সেখান থেকে না এসে গেল, তাহলে কিন্তু আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে কুষ্টি অঙ্কন করে আমরা লোককে প্রেডিকশন দিই, যেটা হরোস্কোপ বলা হয়, সেই ধরনের প্রেডিকশনের প্রয়োজন হবে। কেননা হতে পারে আপনি কোনো নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে আছেন, তার জন্য এত ভালো যোগাযোগও আপনার কোনো কাজে আসলো না, এটা হতেই পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার হরোস্কোপ দেখা বাঞ্ছনীয়। কিন্তু যদি আপনি মানে মানে মিডিয়াম কোনো সময়ের মধ্য দিয়েও যান, তাহলেও কিন্তু এই যোগটা আপনার ক্ষেত্রে
ক্ষেত্রে অনেক বেশি কাজে লেগে যেতে পারে, কেননা এই সময় নতুন প্রেম প্রাপ্তি হওয়া এবং পুরনো প্রেমও ফিরে আসার কানেকশান কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করে দেখতে পারেন যদি মনের মানুষ থাকে সেক্ষেত্রে। আর আমার ডেট ওয়াইজ প্রেডিকশন শেষের দিকে ভিডিওতে পাবেন, সেই ডেটগুলো কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন প্রেম সম্পর্ককে ভালো রাখার জন্য বা নতুন কাউকে প্রপোজাল দেওয়ার জন্য। আর ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সারা মাসটাই গোল্ডেন টাইম বলবো, আর সেলফ এমপ্লয়েডদের জন্য 12 তারিখের পর থেকে গোল্ডেন টাইম শুরু হচ্ছে এক্ষেত্রে দেখাচ্ছে। বিবাহিত জীবনের জন্য কিন্তু আদর্শ সময় 12 তারিখের পর থেকে। 12 তারিখের পর থেকে বিবাহিত জীবনে সুখ শান্তি ফিরে আসবে, অ্যাডজাস্টমেন্ট ভালো হবে, বন্ডিং তৈরি হবে, একটা সম্পর্ক খুব সুমধুর হবে আপনাদের। এবং একই সাথে প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তির জন্য গোল্ডেন টাইম 12 তারিখের পর থেকে। যাদের প্রেগনেন্সিতে কোনো ইস্যু ছিল, সন্তান মানে আসতে কোনো সমস্যা ছিল শারীরিকভাবে হোক বা যেভাবেই হোক না কেন, আপনারা 12 তারিখের পর থেকে অবশ্যই প্রচেষ্টা করবেন। 12 তারিখের পর থেকে যদি কোনো প্রচেষ্টা আপনার বৃথা হয় তাহলে বুঝতে হবে যে আপনার শারীরিকভাবে যেমন ডক্টরের সাথে আপনারা কথা বলছেন, অ্যাস্ট্রোলজারের সাথেও কিন্তু কথা বলা উচিত হবে এখানে। কেননা অ্যাস্ট্রোলজার কিন্তু এই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যারা মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চ করছে তারা কিন্তু আপনার ঠিকঠাক ডায়াগনোসিস করে এই ব্যাপার থেকে কিন্তু অনেকটা আপনাকে রিকভার করাতে পারে। আর যদি এই ধরনের আপনার মনে হচ্ছে যে সন্তান আপনার আছে, তো সেখানে কিন্তু সন্তানের সাথে অ্যাটাচমেন্ট প্রচণ্ড বৃদ্ধি হবে আপনাদের 12 তারিখের পর থেকে বিশেষত, এবং সন্তান তার ক্যারিয়ারও কিন্তু যথেষ্ট ভালো করবে এক্ষেত্রে দেখাচ্ছে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম 12 তারিখের পর থেকে। উচ্চশিক্ষার প্রবল যোগ, বর্তমান নামী ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, স্কলারশিপ পেতে পারেন। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি 12 তারিখের পর থেকে। বিদেশি ইউনিভার্সিটিতে যারা ট্রাই করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম সারা মাসটাই। মানে যদি আপনি কোনো ফরেন ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য ট্রাই করছিলেন, ফরেনে যেতে চাইছিলেন পড়াশোনার জন্য, এই মাসে যদি আপনি না যেতে পারেন তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপে কোথাও সমস্যা আছে। তা আপনি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই কিন্তু তখন কনসাল্ট করবেন, কেন এই মাসে খুব বেশি স্ট্রং চান্সেস আছে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছিল। এবং 12 তারিখের পর থেকে কিন্তু ভালো ইউনিভার্সিটি এবং পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো সময়। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলে খুব ভালো রেজাল্ট কিন্তু তৈরি হয়। আর তারপরেও যদি কোথাও ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন তাহলে একটু কিন্তু আপনার হরোস্কোপ প্রেডিকশনের প্রয়োজন আছে। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিরাট সাফল্যের যোগ বর্তমান সারা মাসটাই কিন্তু এক্ষেত্রে দেখাচ্ছে। মানে যারা কোনো কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছিলেন সরকারি চাকরির জন্য তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে পারে এই মাসে। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা খুব ওয়াইজ পার্সন হবে, খুব ফান লাভিং একটা ক্যারেক্টার হবে এই মাসে আপনাদের। খুব চাইল্ডিশ বিহেভিয়ার থাকবে আপনাদের মধ্যে, খুব কিউরিয়াস বা জিজ্ঞাসা সব বিষয়ে আপনার কিন্তু এই মাসে কিন্তু অনুভূতি হবে। একই সাথে খুব কনফিউজ প্রকৃতির হবেন, মানে ডুয়েল থট খুব থাকবে, খুব দোনামোনার মধ্যে ভুগবেন। যে কোনো মানে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আপনার অপশান এ অপশান বি আসবে, তাতে কনফ্লিক্ট তৈরি হবে, আপনি দোনামোনার মধ্যে পড়বেন এক্ষেত্রে দেখাচ্ছে। বড় কোনো লাইফে যদি ডিসিশন নিতে হয় এই মাসে আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। রোম্যান্টিক হবেন, পিসফুল ক্যারেক্টার বা শান্তিপ্রিয় ক্যারেক্টারের হবেন, লাক্সারিয়াস মেন্টালিটি হবে এবং খুব কমফোর্টেবল ক্যারেক্টার হবে, খুব ভ্রমণ প্রিয় প্রকৃতির মানুষ হবে আপনাদের। এই মাসে কিন্তু ভ্রমণেরও অনেক যোগাযোগ বর্তমান আছে। শরীর স্বাস্থ্যের মধ্যে নার্ভের সমস্যা, চর্মরোগ, অ্যালার্জি, লাংস রিলেটেড প্রবলেমে আপনারা কিন্তু ভুগতে পারেন। যদিও বা এই মাসে আরোগ্য লাভ হতে পারে আপনাদের, সেই যোগাযোগ কিন্তু 15 তারিখের পর থেকে অনেকটাই বেশি বর্তমান। শরীর স্বাস্থ্যের দিকে দেখাচ্ছে 15 তারিখের পর থেকে আপনাদের অবশ্যই কিন্তু যারা মানে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন বা কোনো দীর্ঘদিন ধরে কোনো রোগের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আরোগ্য অবশ্যই লাভ হতে পারে এক্ষেত্রে দেখাচ্ছে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনার যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশি মিথুন বা লগ্ন মিথুন হয়ে থাকে, এই জুন মাস 2024 সাল অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে ফিন্যান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, কোডিং, নিউ এজ মিডিয়া, জার্নালিজম, অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি, হসপিটালিটি, অটোমোবাইল, এডুকেশন ফিল্ড, লিগাল ফিল্ড, scientist or any kind of research oriented field like astrology, import and export, kids product, ladies product, chemical sector, textile, NGO, medical এবং health care, real estate, construction, defense and security like army, air force, navy, security guard, police, agriculture, gems and jewelry, oil and gas, mining, sugar sector, electronics, interior decorator, fashion designer,
লাক্সারিয়াস গুডস আর এনি আদার ক্রিয়েটিভ ফিল্ড বলতে শিল্প মনোভাব সম্পূর্ণ যদি কোনো কাজবাজ করে থাকেন এই মাসে ভালো হতে পারে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুন মাস 2024 সালে অর্থনৈতিক প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই দিনগুলোতে পৌঁছে যান, যোগাযোগ করুন, অবশ্যই কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে। একই সাথে কোথাও আপনার ইনভেস্টমেন্ট করার আছে বা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার আছে, তার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। যে কোনোভাবে অর্থনৈতিক প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করছেন এই ডেটগুলোতে আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা আপনার অলরেডি ব্যবসা আছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে এই ডেটগুলোতে করতে পারেন। যদি আপনি অলরেডি আপনার ব্যবসা থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে এই ডেটগুলোতে সেই পারচেসটা রেখে দেখতে পারেন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে দোকান থেকে তাড়াতাড়ি কিন্তু সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার বিজনেসের জন্য খুব ভালো কন্ডিশনে আছে। ব্যবসায় যদি কোনো প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয় তাহলে এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। ব্যবসায় যদি কোনো রকমভাবে আপনি ফিল করছেন কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং আছে বা কাস্টমার ডিলিংস আছে, সেটা এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। সেটা কিন্তু অবশ্যই ফিউচার ক্লায়েন্ট বা ফিউচার কাস্টমারে আপনার কনভার্ট হয়ে যাবে। এই ডেটগুলো কিন্তু বিজনেসের জন্য অবশ্যই খুব অসপিসিয়াস, বেশি করে প্রচেষ্টা করা উচিত, তাহলেই কিন্তু আপনি সফলতা পেতে পারবেন। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে নতুন কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন এই ডেটগুলোতে পার্টিকুলার, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোথাও কোনো কানেকশন আসছে না, যোগাযোগ আসছে না, সেক্ষেত্রেও আমি আপনাকে প্রচেষ্টা অবশ্যই করতে বলবো। আপনি কিছু না হলেও, যেটা ধরুন ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। কেননা এই ডেটগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব অসপিশিয়াস চাকরি বাকরির ক্ষেত্রে। যদি আপনার এই মুহূর্তে কোনো চেঞ্জেস করার কোনো ব্যাপার নেই, হয়তো পাস্টে কিছু চেঞ্জেস হয়ে গেছে, সেক্ষেত্রেও আমি আপনাকে বলছি আপনার জব এনভায়রনমেন্ট এই দিনগুলোতে খুব ভালো থাকবে। যদি কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ছেন, যে কাজটা খুব ডিফিকাল্ট কিংবা খুব কঠিন বলে মনে হয় বা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ কাজ, সেইগুলোকে এই ডেটগুলোতে পার্টিকুলার করে দেখুন, দেখবেন সেটা আপনার জন্য কিন্তু 100% ভালো হচ্ছে বা আপনার ফেভারে আসছে সেই ব্যাপারটা। কোনো সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করতে হবে, আপনার প্রমোশন নিয়ে কথা বলতে হবে, এই ডেটগুলো আপনার ইউজ করা উচিত সেখানে, সেক্ষেত্রে আপনার সফলতার দিকে যাবে ব্যাপারটা। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প অথবা শিল্পী মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজের জন্য এতটাই ভালো কানেকশনে থাকবে যে যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করা উচিত এই ডেটগুলোতে। যদি আপনার কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রেও আমি বলবো আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক্সপ্লোর করে দেখতে পারেন। আপনারা কোনো রকমভাবে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে আপনারা ফেসবুক বা ইউটিউব লাইক প্ল্যাটফর্মের মাধ্যমে, ভিডিওসের মাধ্যমে কিন্তু শেয়ার করে দেখুন, দেখবেন হয়তো সেখান থেকেও লাইমলাইটে আপনি আসতে পারেন, নতুন ধরনের কেরিয়ার স্টার্ট হয়ে যেতে পারে। কারণ এই ডেটগুলো প্র্যাকটিক্যালি কিন্তু আপনার মানে কোনো রকমভাবে নেম ফেম জেনারেট করার জন্য খুব ভালো হতে পারে ক্রিয়েটিভ ফিল্ডে। যে ধরনের ক্রিয়েটিভ ফিল্ডে আছেন আপনারা এই ডেটগুলোকে বেশি করে ইউজ করুন, আর যে কাজটা আপনি এই দিনগুলোতে করবেন সেটা আপনারা কিন্তু ফিল করতে পারবেন আপনারা 100% তাতে স্যাটিসফাইড হচ্ছেন। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে হবে, বা আপনি চাইছেন আপনার সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে, সেটাকে মানে দূরত্বের ব্যবধান কমাতে হবে, তাহলে এই ডেটগুলো আপনার অবশ্যই ইউজ করা উচিত। সেগুলো হচ্ছে 4 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 23 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি মনের মানুষকে মনের কথা খুলে বলতে চাইছেন, কাউকে প্রপোজাল দিতে চাইছেন, তাহলে এই ডেটগুলো অবশ্যই কাজে লাগিয়ে দেখতে পারেন। অবশ্যই মনের মানুষ কিন্তু আপনার
মানে প্রপোজালে সাড়া দিতে পারেন, তিনি কিন্তু সদর্থক রিপ্লাই দিতে পারেন। এত ভালো মাসে যোগাযোগ থাকা সত্ত্বেও, এত ভালো ডেট প্রোভাইড করার পরেও যদি কোথাও না এসে যায়, তাহলে বুঝতে হবে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে হরোস্কোপ বা কুশলী বিশ্লেষণের প্রয়োজন আছে। সেখানে হয়তো দেখা যাবে আপনি কোনো নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে আছেন, তার জন্য এই ব্যাপারটা সুসম্পূর্ণ হচ্ছে না। আপনাকে কতদিন ওয়েট করা উচিত, বা মনের মানুষ আপনার কোন সময় আসতে পারে, তার সাথে কীরকম বন্ডিং হবে, তাকেই আপনি ফিউচার পার্টনার হিসেবে পাবেন কি না, এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি কিন্তু সলভ করে যাচ্ছি আমরা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে। আপনারও যদি মনে হয় ধরনের কোনো আপনার মনে কোয়ারিজ আছে, বা আপনি কিছু জানতে চাইছেন, বা আপনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এই ধরনের, আপনি নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে বসে দেখাতে পারবেন। আর প্রেম সম্পর্কে এই ডেটগুলো বেশি করে ইউজ করার চেষ্টা করুন। নিজের পার্টনার কিংবা নিজের লাভ ওয়ান্সের সাথে লাঞ্চ কিংবা ডিনারে যান এই ডেটগুলোতে। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারকে নিয়ে লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে। সেক্ষেত্রে কী হবে, যিনি আপনার পার্টনার আছে তিনিও আপনার প্রবলেমস বুঝবে, বা আপনারা ডিসকাশনের মাধ্যমেও কিন্তু সেটাকে রিজলভ করতে পারবেন। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার প্রেমের জন্য খুব ভালো কন্ডিশনে আছে। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি এই ফিল্ডে আছেন বেশি করে পড়াশোনা করার চেষ্টা করুন। যেটা পড়তে 2-3 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যাবে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার পড়াশোনার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। তো যে কোনোভাবে কিন্তু আপনার বেশি করে পড়াশোনা করা উচিত, এবং যেটা পড়বেন সেটা বেশি দিন ধরে মনেও থাকবে। তাহলে কী হচ্ছে, পরীক্ষার হলে গিয়ে আপনি ভালো করে লিখেও আসতে পারবেন। যতই ডিফিকাল্ট চ্যাপ্টার হোক না কেন, যতই ডিফিকাল্ট সাবজেক্ট হোক না কেন, যেটা পড়তে একেবারে ইচ্ছা করে না সেটাকে নিয়ে এই দিনগুলোতে পড়াশোনা করুন। দেখবেন সেটাও কিন্তু অতি দ্রুত গতিতে আপনার মাথায় ঢুকে যাচ্ছে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের ভাগ্যের জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 11 তারিখ, 21 তারিখ, এই 3টি মাত্র ডেট বেরিয়েছে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। যদিও বা শরীর স্বাস্থ্যের জন্য আমি ওভারঅল ভালো বলেছি, এই মাসটা খুব খারাপ দেখতে পাইনি। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার পিঙ্ক এবং গ্রিন। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 6 এবং 5। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। হয়ে গেল আপনাদের জেনারেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে প্রেডিকশন চাইছেন, আপনি আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চান, আপনার চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কোন সময় শুরু করবেন, ব্যবসা কী ধরনের শুরু করবেন, ব্যবসায় কখন ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসায় কখন প্রচার কিংবা মার্কেটিং করবেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসা থেকে বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যবসাটাকে আরও বড় কিভাবে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কোন সময় প্রমোশন হতে পারে, চাকরিতে উন্নতি কেন হচ্ছে না, চাকরি সূত্রে আপনার বিদেশ যাত্রা আছে কি না, বিদেশে গেলে কোন সময় যেতে পারেন চাকরি সূত্রে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, বা আপনি জানতে চাইছেন আপনি হয়তো অলরেডি কোনো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আপনার সম্পর্ক কেন সুমধুর থাকছে না, বা আপনি মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, আপনার কি লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, বিয়েটা বাড়ির থেকে কত দূরে হতে পারে, আপনি জানতে চাইছেন বিয়েটা কোন সময় হতে পারে, কীরকম পরিবারে আপনার বিয়ে হতে পারে, আপনার মনের মানুষের কি স্বরূপ হতে পারে, তিনি কি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, তিনি কি ধরনের ব্যক্তিত্বের বা চরিত্রের বা পার্সোনালিটির মানুষ হবে, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হতে পারে, বিয়ের পরে আপনাদের দুজনের কেরিয়ার গ্রোথ কীরকম হতে পারে, শারীরিক এবং মানসিকভাবে এই বিয়েটা কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনি হয়তো অলরেডি ম্যারিড লাইফ লিড করছেন, সেখানে কোনো সমস্যা আসছে, সম্পর্কগুলোকে আগের মতো সুসম্পর্ক বা ভালো সম্পর্কে কিভাবে কনভার্ট করা যেতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে এই জায়গার থেকে বার করার চেষ্টা করি। যারা প্রেডিকশন নিয়েছেন ওই পার থেকে অনেকেই জানেন ব্যাপারটা, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন ভাবছেন প্রেডিকশন নেবেন, তো এক্ষেত্রে বলে রাখি
অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্রমন্ত্র বা জাদুটোনার ব্যাপার না। এখানে সঠিক প্রেডিকশন এবং গাইডেন্সের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনকে অনেক বেশি সুন্দর করতে পারেন। কোনো রকমভাবে তান্ত্রিকের কাছে গিয়ে বা তন্ত্রমন্ত্র করে যারা মনে করেন যে আমাদের ভাগ্যকে আমরা চেঞ্জ করতে, এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকমভাবে তাৎপর্যপূর্ণহীন বলতে পারেন। তো যদি আপনি এই সিদ্ধান্তে বিলিভ করেন বা আপনি এই মনোভাব সম্পূর্ণের হয়ে থাকেন, আপনি চাইছেন আপনার জীবনে সঠিক প্রগতিশীল আপনার শান্তিপূর্ণ জীবনকে কনভার্ট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজির ভূমিকা অপরিহার্য আমরা বলতে পারি। আপনি আপনার সঠিক ডিসিশনের মাধ্যমেই কিন্তু আপনার আগামীকালকে অনেক বেশি সুন্দর করতে পারেন। আর তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা হতে পারে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, যে আপনাকে প্রত্যেকটা পদে কিন্তু সাহায্য করতে পারে। অনেক সময় আমাদের জীবনে অনেক সিদ্ধান্ত কিন্তু সঠিক সময় নেওয়া হয় না, তার জন্য আমরা আমাদের লাইফে অনেকটা পিছিয়ে পড়ি। সেক্ষেত্রে এর অ্যাস্ট্রোলজির থেকে ভালো আর অন্য কোনো মিডিয়া নেই, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যেমন ধরুন আপনার বাচ্চা পড়তে চাইছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে, আপনার বাচ্চাকে কিভাবে পড়াশোনায় ইন্টারেস্ট বা আগ্রহ এনে দেওয়া সম্ভব হতে পারে, সে কোন সাবজেক্ট নিয়ে পড়লে সে তার সবথেকে ভালো কেরিয়ারে উপনীত হতে পারে। সে অনেকগুলো সাবজেক্টে হয়তো একসাথে ইন্টারেস্টেড দেখা গেল, দুটো কি তিনটে সাবজেক্টে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে। তো আমরা কি করি, আমরা তার মধ্যে থেকেই যে কোনো ধরনের, যেটা আমাদের মনে হয় যে এই ধরনের পড়াশোনা করলে বাচ্চার কেরিয়ার ভালো হতে পারে, সেই ধরনের পড়াশোনা কিন্তু আমরা তাকে দিয়ে দিই। অনেক সময় এটা হতে পারে আপনি যে সাবজেক্টগুলোতে এখন ইন্টারেস্টেড হতে পারে সেইগুলো নিয়ে আপনার অত ভালো কেরিয়ার তৈরি হতে পারে না। তো সেই জন্যই কিন্তু বলা হয়, যদি এই ধরনের কোনো প্রেডিকশন এখনও পর্যন্ত আপনি কোথাও পাননি, যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশন নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি কিন্তু আমাকে চেম্বারে বসে দেখাতে পারবেন। লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে বলবেন না।